আবু জাহেল নানান ষড়যন্ত্র চালিয়ে যেতে লাগলো। একদিন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কার এক রাস্তা দিয়ে কোথাও যাচ্ছিলেন। সেই রাস্তা দিয়ে আবু জেহেল আসছিল। আবু জেহেল ফাতেমাকে দেখে দাঁড় করালেন এবং তাকে অনেক বাজে ভাষায় গালাগালি করল। এক পর্যায়ে আবু জেহেল রেগে গিয়ে ফাতেমার গালে অনেক জোরে একটি থাপ্পড় মারল। আবু জেহেল এত জোরে থাপ্পড় মেরেছিল যে ফাতেমার নরম গালে আবু জেহেলের আঙ্গুলের ছাপ উঠে গিয়েছিল। অতঃপর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতে কাঁদতে বাড়িতে ফিরলেন। বাড়িতে ফিরে নবীজিকে সমস্ত ঘটনা খুলে বললেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে ফাতেমা, আবু জেহেল অনেক প্রভাবশালী, তার মোকাবেলা করার মতো কোনো ক্ষমতাই আমার নেই। মক্কায় আমি ইসলাম প্রচার করছি, এই জন্য আমার অনেক নিকট আত্মীয় আমার শত্রু হয়ে গিয়েছে। এই অবস্থায় আমি আবু জেহেলের মোকাবেলা কিছুতেই করতে পারবো না। তুমি বরং আবু সুফিয়ানের কাছে যাও, তিনি অবশ্যই এর একটি সঠিক বিচার করবেন। অতঃপর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু সুফিয়ানের বাড়িতে আসলেন এবং আবু সুফিয়ানকে সমস্ত ঘটনা খুলে বললেন। ফাতেমার মুখে এমন কথা শোনার পর আবু সুফিয়ান রাগে ক্রোধে গর্জে উঠলেন। তিনি চিৎকার করে বললেন, আবু জেহেলের এত বড় সাহস, কুরাইশ বংশের কিশোরীর গায়ে হাত দিয়েছে। আবু জেহেল কি ভুলে গিয়েছে কুরাইশ বংশের কিশোরীর গায়ে হাত দেওয়া একটি জঘন্যতম অপরাধ? সে নিজেও কুরাইশ বংশের পুরুষ হয়ে কি করে কুরাইশ বংশের একজন কিশোরীর গায়ে হাত দিল? অতঃপর আবু সুফিয়ান ফাতেমাকে নিয়ে আবু জেহেলের বাড়ির দিকে আসলেন। এই সময় আবু জেহেল বাড়িতে কয়েকজন প্রভাবশালী আরব নেতাদের নিয়ে বৈঠক করছিল। আবু সুফিয়ান সেখানে এসে আবু জেহেলকে জিজ্ঞাসা করলেন, তুমি কি ফাতেমাকে থাপ্পড় মেরেছো? আবু জেহেল কোনো কথাই বলল না, সে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। আবু সুফিয়ান ফাতেমাকে বলল, ফাতেমা, তোমাকে আবু জেহেল যেভাবে থাপ্পড় মেরেছে তুমিও ঠিক সেইভাবে তার গালে একটি থাপ্পড় মারো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোমল হৃদয় মমতা এবং ভালোবাসায় ভরা ছিল। তিনি আবু জেহেলকে থাপ্পড় মারলেন না, কিন্তু আবু সুফিয়ান তাকে ছেড়ে দেওয়ার পাত্র না। আবু সুফিয়ান এবার অনেক জোরে আবু জেহেলের গালে একটি থাপ্পড় মারলেন এবং আবু জেহেলকে বললেন, আজকের পর থেকে যদি শুনি কুরাইশ বংশের কোনো মহিলার গায়ে তুমি হাত দিয়েছো, তাহলে এর চেয়েও তোমাকে কঠিন শাস্তি পেতে হবে। অতঃপর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা